এই মুহূর্তে আপনাদেরকে সিনেট ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি এবং জানাতে চাই যে এখনও কেন ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে। আমরা যে বিষয়টি জেনেছি, এই ফলাফল প্রকাশে ঢাবি প্রশাসন কেন বিলম্ব করছেন, বেশ কিছু তথ্য আমাদের হাতে উঠে এসেছে। আপনাদেরকে একটু সিনেট ভবনের সামনের যে চিত্রটি এই মুহূর্তে রয়েছে সেটি একটু দেখাতে চাই। এখানে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং তারা কেউ তাদের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর স্লোগানে কিন্তু এই জায়গাটিতে একেবারে মুখরিত করে ফেলেছেন। আমরা একটু জানাতে চাই যে আসলে এখনও কেন ফলাফল পেতে বিলম্ব হচ্ছে। জেনেছি যে ফলাফল পেতে যে বিলম্বর যে কারণ, বেশ কয়েকটা কারণ কিন্তু আমরা হাতে পেয়েছি, সেই বিষয়টি একটু জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ডাকসুর যে নির্বাচনের ফলাফল রাত 12টার মধ্যে দেওয়ার কথা থাকলেও রাত 1টায়ও সেই ফলাফল কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। কয়েক ঘন্টা ধরে হাজার হাজার উৎসুক জনতা এবং গোটা দেশবাসী অপেক্ষায় থাকলেও ফলাফল এখনও তারা জানতে পারেনি। তবে বেশ কিছু সূত্র বলছে ডাকসু নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। দল দুটির হাজার হাজার নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছেন। ফলাফল ঘোষণা করলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, এমন তথ্যও কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনারও কথা বলেছেন দুই দলের নেতার সঙ্গে, যাতে করে যেই তথ্যগুলো উঠে এসেছে যাতে করে কোনো রকম সংঘর্ষ বা দুই দলের নেতাকর্মীরা যাতে বিজয় উল্লাস নিয়ে কোনো রকম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না করে সেই বিষয়টিতে কিন্তু নজর দেওয়া হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, যেটি উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথাও বলেছেন দুই দলের নেতাদের সঙ্গে, পরিস্থিতি যেন সহিংস রূপ না নেয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্যই কিন্তু ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এছাড়া পূর্ণাঙ্গ ফলাফল আসতে কিছু দেরি হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে ঢাবির যেটি নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফলাফলের যে ঘোষণার যে সব প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। রাত 11টার পরপরই কিন্তু এই সিনেট ভবনের ফলাফল যে ঘোষণা করা হবে সেই প্রস্তুতি কিন্তু রাত 11টার পরেই কিন্তু সম্পূর্ণ করেছে এবং 12টার মধ্যে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ফলাফল প্রকাশ করা হয়নি। প্রতিনিধি নির্বাচনে 6 পৃষ্ঠার ও এমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। 14টি মেশিনে এসব ব্যালট গোনা হয়েছে। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড ঘন্টায় 5000, কোনোটির 8000 পাতা। মেশিনে গণনার সঙ্গে মিল আছে কিনা তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীর এজেন্টরা। এরপর পুরো দমে ভোট গণনা চলে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সেই তথ্যটি জানাতে চাচ্ছিলাম যে রাত 1টার পরেও কেন ফলাফল ঘোষণা করা হয়নি, কেন বিলম্ব হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আপনাদের জানালাম।